গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দ্বিতীয় দিনে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। থানায় হাজিরার নির্দেশ থাকলেও দুবারের বার শ্রীরামপুর থানায় আজ হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। কারণ হুগলির রিজরায় রামনবমীর দিন অশান্তি আগুন জ্বালানোর অপরাধে এনআইএ অপরূপার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করতে গেলে বাধা দেওয়া হয়। মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা ও সরকারি কাজে বাধা দেওয়ার জন্য অপরূপাকে শ্রীরামপুর থানায় ডাকা হলে উনি এড়িয়ে যান। অবশেষে আজ 12টার আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উকিলের সাজে অপরূপা থানায় আসেন। দীর্ঘ 4 ঘন্টার জেরার পর থানা থেকে বের হন। সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে রাস্তায় পড়ে যায় অপরূপা। অবশেষে টোটোয় চাপিয়ে হাসপাতালে অপরূপাকে নিয়ে যায় পুলিশ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ক্যানিং এর মৌখালীতে নদীর চরে শওকত মোল্লার ক্যাফে ভাঙল পুলিশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর মৌখালী এলাকায় মাতলা নদীর চরে অবৈধভাবে গড়ে ওঠা অরণ্যে কুলে নামে ক্যাফে ভাঙার কাজ শুরু করলো জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত 29শে জুনের মধ্যে ক্যাফেটির মালিক ইমরান মোল্লাকে নিজ দায়িত্বে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, ইমরান মোল্লা হলেন শওকত মোল্লার ছেলে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সেই নির্দেশ পালন না করায় অবশেষে জেলা প্রশাসন নিজেই অভিযান চালিয়ে ক্যাফেটি ভাঙার কাজ শুরু করে। প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে, যাতে ভাঙার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন অভিনেত্রী জয়া বচ্চন। পালা বদলের পর এই প্রথম কলকাতা সফরে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। বৃহস্পতিবার কলকাতায় আসেন জয়া বচ্চন, পুজো দেন কালীঘাট মন্দিরে। সেখান থেকেই চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানেই তাকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতি হোক বা ব্যক্তিগত সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক তার। 2021-এর বিধানসভা ভোট তৃণমূলের একাধিক প্রার্থী হয়ে প্রচারও করেছিলেন জয়া বচ্চন। তবে তার নিছকই সৌজন্য। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See your
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার এক শীততাপ নিয়ন্ত্রিত বিপণী মলে আগুন, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। চুঁচুড়ার একটি নামী বিপণী মলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। মলের কর্মীদের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার বিকেলে মলের তৃতীয় তলায় থাকা বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই মলের উপস্থিত ক্রেতা ও কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকলের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকরা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। হালকা ধোঁয়া দেখতে পেয়েছে, আর আমাদের একজন স্টাফ ওইদিকে ওয়াশরুমে গেছিল যে সাইডটা আগুনটা লেগেছে। তো ওই যখন আসলো তখনই আমরা পুরোপুরি ডিটেলস জানতে পারলাম যে ওখানে মোটামুটি আমাদেরই একজন স্টাফ, ট্রেন্সের স্টাফই আপনার ওই ফায়ার এক্সটিংগুইশার দুটো দিয়ে ওই আগুনটা নিভিয়েছে ট্রেন্সের স্টাফ। তো ওই এসে যখন আসলো দেখলাম পুরো বডি ওর হোয়াইট পাউডারে পুরো একদম ঢাকা পড়ে গেছে, আপনার শার্ট প্যান্ট সবই, চুলও ঢাকা পড়ে গেছে পুরো একদম। এবিসি পাউডারটা মেরেছিল, CO2ও মেরেছিল। তো আগুনটা নিভিয়ে ও মোটামুটি কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল ম্যাটারটা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মশালা। তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। একই সাথে সামনেই শ্রাবণ মাস অর্থাৎ শৈবতীর্থ তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এমতো অবস্থায় শুক্রবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে নেওয়া হয় বিশেষ সচেতনতামূলক প্রচার। এদিন পৌরসভার আধিকারিক এবং কর্মীরা তারকেশ্বর বাবার মন্দির সংলগ্ন এলাকায় পলিথিনের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য মাইকিং এবং 5টি করে কাপড়ের ব্যাগ দিয়ে স্থানীয় দোকানদারদের সচেতন করা হয়। পাশাপাশি আগামী দিনে সরকারি আইন অমান্য করলে দোকানদারদের জরিমানা করার মতো সচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি মাইকিং এর মধ্য দিয়ে নর্দমা ও জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে এবং দূষণ রোধে পৌর এলাকায় নির্দিষ্ট কিছু বিধি নিষেধ মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। তারকেশ্বরের শ্রাবণী মেলায় আগত পুণ্যার্থীদের পলিথিন ব্যবহার না করার জন্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে তারকেশ্বর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহন কিশোর চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনবো। আসলে এটা আমাদের মাননীয় পৌর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, তার মস্তিষ্ক প্রসূত এবং একটি উদ্যোগ। প্লাস্টিক নিয়ে আমরা কাজ স্বাভাবিকভাবেই করি এবং ম্যাডাম যেটা নির্দেশ দিয়েছেন যে এই ধরনের ব্যাগ মানুষকে দিয়ে মানুষকে উৎসাহিত করা, তার পাশাপাশি মানুষকে সচেতন করা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন একদম ব্যবহার না করে, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আজকে একটি বিশেষ দিন, আজকে হচ্ছে ওয়ার্ল্ড প্লাস্টিক ফ্রি ডে। আমরা তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে বড়জোরে নির্দেশ মানুষকে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া আলোয় ফেরা ও চিনসুরা যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণকে প্রাধান্য দিয়ে বিশেষ কর্মসূচি। মানব জীবনকে গতিময় রাখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। 1865 সালে বন আইন লাগু হলেও 1950 সালে বৃক্ষরোপণ প্রথা প্রবর্তন হয়। বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ পালন করবেন আর 15 দিনের মধ্যে। এর আগে চুঁচুড়া আলোয় ফেরা মৃত মানুষের চক্ষু দুটিতে অন্ধত্ব দূরীকরণ কর্মসূচিতে যুক্ত এমন সংগঠন মানব সমাজে এগিয়ে এসে বৃক্ষ সংরক্ষণের মধ্য দিয়ে সমাজকে নতুন চেতনায় উদ্ধত্ত করছেন। এই জন্য ধন্যবাদ পাবেন সদস্যরা। তবে কতখানি ফলপ্রসূ হবে তা আগামী দিন বলতে পারবে। আর এই সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে আজ চিনসুরা যুব সংঘের যৌথ উদ্যোগে রোপণ পরিবেশ সচেতনতামূলক প্রতিযোগিতা ক্লাব ভবনে অনুষ্ঠিত করল। বন্দে মাতরম সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চুঁচুড়া এলাকার
6টি স্কুলকে বৃক্ষরোপণের জন্য বেছে নেওয়া হয়েছিল। বৃক্ষরোপণের কাজে বৃক্ষরোপণের সাথে প্রতি মাসে স্কুলে গিয়ে পরিচর্যা করার কথা শোনা গেল। এজন্য পুরস্কৃত করা হবে। ছাত্রছাত্রীরা তো ছিলই, আর ছিল চুচুড়া আলোয় ফেরা সম্পাদক উদয় কুমার পাল, কীর্তিনারায়ণ চন্দ্র, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্ট জনেরা। আজকে জুলাই মাসে শুরুতেই আমরা এই অঞ্চলের অর্থাৎ গ্রামীণ স্কুলগুলোকে 6টা স্কুলকে বেছে নিয়েছি। সেই 6টা স্কুলে 5টা করে ছেলে আসবে এবং তাদের মধ্যে একটা অভিনব প্রতিযোগিতা আমরা সারা বছর ধরে চালাবো। আজকে তার উদ্বোধনের দিন। ছেলেমেয়েরা মূলত একটা গাছ তার বেড়ে ওঠা পর্যবেক্ষণ করবে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছেলেরা গাছের কতখানি কার্বন ডাইঅক্সাইড গাছ নিচ্ছে সেটা অঙ্গীভূত করছে দেহে, এবং অক্সিজেন তারা কত পরিমাণ ছাড়ছে এটা নিরূপণ করবে। তারা সারা বছর ধরে আমরা তাদের একটা তথ্য দিয়ে দেবো। সেই তথ্যের ভিত্তিতে তারা অক্সিজেন কতটা মুক্ত হচ্ছে, কতটা কার্বন ডাইঅক্সাইড অঙ্গীভূত হচ্ছে, এগুলো রেকর্ড করবে। রেকর্ড করার পর 1 বছর পর তারা আমাদের কাছে সেই রিপোর্ট দাখিল করবে। তার ভিত্তিতে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতায় হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।